পুজো শেষ, শুভ বিজয়া সবাইকে। বড়দের আমার প্রণাম নেবেন, ছোটরা আমার বুক ভরা ভালোবাসা নেবেন। আজকের ব্লগ শুরু করলাম। বাবা কালী কালী প্রেমে কিচ্ছু করবে না। কারা কারা শিশি দুর্গার সহায় লিখতেন একটু জানাবেন। আমরা ছোটবেলা থেকে, আমি, আমার দিদি, আমার পিসিরাও আসতো, তো সবাই মিলে আমরা এই দুর্গা পুজোর পরে শিশি দুর্গার সহায় লিখতাম। আমার স্বামী কোনোদিন করেনি, ওর কাছে বিয়ের পর পর এখন করে। বিয়ের আগে করেছি কিনা আমি বলতে পারবো না, আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে কোনোদিন আপনাদেরকে জানাবো। বাট আমি ছোটোবেলায় মা করাতো, আমাদের ঠাকুমা আমাদের আগে, মানে আমার ঠাকুমা যে ছিলেন, তো তিনি করাতেন। করাতেন বলতে উনি বলেছিলেন মাকে, তো মাই করাতো সবাইকে। তো তারপর নাকি যা মনস্কামনা মনে মনে বলে তারপর একদিন রাখতে হয় ঠাকুরের সামনে, তারপর এটা ভাসিয়ে দিতে হয়। তো সেই আমি আর কি আমার ছেলেকে শেখানোর জন্য করলাম। তো আমার হাজব্যান্ডকেও বললাম তুমিও লেখো। ও একটা বিশাল বড় পাতায় লিখেছে, আর আমি দেখবেন কি একটা ছোট্ট পাতায় লিখছি। আগে আগে দেখুন। শিশি দুর্গা সহায়, শিশি দুর্গা সহায়, এই জন্য বলি বাংলাটা একটু শেখ। আসলে আমার ছেলে না বাংলাটা লিখতে পারে না, ও তো বাইরে মানুষ হচ্ছে। তো দর্শক বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না, ওকে আমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখাচ্ছি। বাট এখন ছোট তো, হিন্দি বাংলা ইংলিশ সব একসাথে নিতে পারবে না, ওই জন্য আস্তে আস্তে আগে হিন্দিটা শিখে যাক। আসলে বাইরে মানুষ তো, তাই জন্য হিন্দিটাই বেশি প্রয়োজন হয়। তো সেটা শিখে যাক, আমি ওকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বাড়িতে ওকে শেখাই আমি। তো ওর বাবা ওই জন্য ওকে সাহায্য করছে লিখতে। তো ও মনোযোগ সহকারেই লেখার চেষ্টা করছিল। তো ওর বাবা বলছে এইভাবে ধরে ধরে লিখতে হয়, এইভাবে ধরে ধরে। আর লেখার থেকে তো আলতা গায়ে যা মেখেছে না, কি বলবো, যে পায়েতে কত মেখেছে, হাতে কত মেখেছে, তারপর প্রণাম করছে দেখুন না। উফ, কি যে একটা কিছু করা তো নয়, চারটি গায়ে মেখে ফেলে। উফ, আবার বিড় করে ভগবানকে কী সব বলছিল, তারা না আপনাদেরকে শোনাই। বুদ্ধি দাও, বদমাইশি বন্ধ হোক, আমার শরীর ভালো থাকুক, শরীর ভালো থাকুক, আমার ওর মা আর বাবা মানু আর পুরান চলে গেছে বুঝলি। আমার বাবা মা ভালো থাকুক, আমার পরিবারের সবাই ভালো থাকুক। আমি দুবার বললাম উপরে উঠে গেল, ওর বাবা যখন নামে এলো বাবার সাথে আমার বাবা যখন তুমিও ভালো থেকো। দুর্গা দুর্গা দুর্গা। সবাইকে করানোর পর আমার পাতাটা কত ছোট জুটেছে দেখেছে, এইটুকুনি সবাইকে দেওয়ার পর এইটুকুনি আমার কাছে আর বেঁচেছে, তার মধ্যেই আমি লেখার চেষ্টা করছি। তো চলুন, আমার শিশি দুর্গার সহায় লেখা হয়ে গেলে আপনাদের সবাই ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক, সবল রাখুক। আমার যত দর্শক আছে, যত সবাইকে ভালো রাখুক, সবাইকে। তো ইনি হচ্ছেন আমার মায়ের আর একজন হেল্পিং হ্যান্ড। তো সেই জন্য আপনাদের সাথে খানিক এনার একটা মানে গল্প আছে। তো গল্পটা হচ্ছে আমার ছোটোবেলায় ওনার হাত ধরেই বড় হওয়া। মানে আমার ছোটোবেলায় সমস্ত কিছু, হয়তো তুমি কিছু বলো যে আমার ছোটোবেলাটা কিরম ছিল, আমি কি করতাম, কি বদমাইশি করতাম। বদমাইশি তো কিছু করতিস না, একদম ছোট বয়সে, একদম ছোট্ট বয়সে খুবই শান্ত মেয়ে ছিল, খুবই ভালো মেয়ে ছিল, খুবই ভালো মেয়ে।
আর খুব ছোট্ট বয়স থেকেই ওকে আমি মানুষ করেছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়ে। তারপর কি বলে তোমার, ও এমনি তো কোনোদিন বদমাইশি করতো না, ওকে আমি কোলে করে নিয়ে যাওয়া, পার্কে নিয়ে যাওয়া, ও সবসময় করেই থাকো। খুব শান্ত মেয়ে, খুব ভালো মেয়ে। আর ভালো দিদি আমার যখনই আসতো আমরা মানে এখানে এসে ভালো দিদি মানে এত ভালো দিদিকে বিরক্ত করি, কিন্তু ভালো দিদি কোনোদিনই কিছু করে না, সব কথাতে হ্যাঁ ঠিক আছে আমি করে দেবো, তুই চুপ আমি করে দেবো। ভালো দিদি এইরকমই একই। হ্যাঁ, তারপর আমি নিচে শুতাম, ওরা দুজনেই দুই বোন একদম ভালো দিদি যেখানে আমরা সেখানে। হ্যাঁ, দুই বোনেই চলে আসতো। সে আমাকে ছাড়া ও চলতোই না। ওর মায়ের কাছে শুতো, কাকিমার কাছে শুতোই না, ও আমার পাশেই দু বোন এসে একদম হাগু করবো। সব আমার কাছে। হ্যাঁ, আর কি বলবো, ওইটুকানি বয়স থেকে আমার হাতেই। আর এখন এই যে এখন ভালো দিদি হয়তো ওকে ছোটবেলাটা দেখতে পারিনি, কিন্তু এখন ভালো দিদিকে সবসময় চেপে ধরে থাকে, যখনই আসে তখন ভালো দিদি কাছে। ভালো দিদি ওপরে একটু ডাস্টিং করছে, সব কাজকর্ম ওপরেগুলো করছে, সব গল্প শোনাচ্ছে, এই গল্প গণেশার গল্প, এই গল্প ওই গল্প। ও বাবা, ভালো দিদির সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে এইসব গল্প টল্প হচ্ছে। ভালো দিদি বেডশিট চেঞ্জ করছে, জানো তো কালী ঠাকুর আসবে এখন, মানে যে কত গল্প কি বলবো। হনুমান চালিসা পড়ছে, হনুমান চালিসা পড়ে শোনাচ্ছিল, পড়ে শোনাচ্ছে আমাকে। মাসি এটা শোনো, মাসি এটা শোনো। হ্যাঁ, আমাকে সব শোনাচ্ছে। এই তো ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা বলছি। নমস্কার, আপনাদের সামনে একটা ছোট্ট চায়ের দোকান, খুব বড় হাইফাই কিছু নয়, চায়ের দোকানটা খুব ছোট, নতুন শুরু করেছে, নিজের প্রচেষ্টায় বানাচ্ছে। তো আপনাদের সামনে ওকে নিয়ে আসছি। তো যারা চন্দননগরের বাসিন্দা তারা চেষ্টা করবেন এখানে এসে একটু খাওয়ার। নে বল তো তো চায়ের দোকান সম্বন্ধে বল, কতদিনের খোলা? সকালে বন্ধই থাকে, বিকেল 6টা দিয়ে অ্যাভেলেবেল পুরো সব কিছু, মানে ফুল খোলা হয়ে যায় দোকান। বিকেল 6টা থেকে খোলে? পুরো খুলে যায়। আচ্ছা, আমরা আগে থেকে আসি। আর রাত্রির কটা অবধি? রাত্রি 10টা। এবার পুজো থাকলে এক্সটেন্ড করে একটু। হ্যাঁ, দহতি পুজো আসছে, কালী পুজো আসছে, হয়তো ওটা 11টা কি 12টা হবে। বাবা সকালের দিকেও খুলতে পারে, 3:30 4টের সময়। তো ওর চায়ের দোকানের নাম হচ্ছে, নতুন খুলেছে টি পজিটিভ। ওর কাছে অ্যাভেলেবেল আছে আদা চা, ইলাইচি চা, কেসার চা, আর কি আছে রে, মশলা চায়, এসব ওর কাছে অ্যাভেলেবেল। সব থেকে সুন্দর হচ্ছে ওর প্লেটগুলো, দেখুন সুন্দর বানিয়েছে না, অ্যাজ আ ট্রে ও ব্যবহার করে, কিন্তু অসাধারণ বানিয়েছে। যাই হোক, নিজের চেষ্টায় বড় হচ্ছে, এটাই বড় কথা। তো আপাতত এখন আমার চা বানাচ্ছে, রেডি হচ্ছে, পড়ছে। আমি নিয়েছি ইলাইচি চা, ও বললো এটা বেস্ট ওর দোকানে ইলাইচি চা। একটা বাচ্চা ছেলে যে এত নিজের চেষ্টায় বড় হচ্ছে, এটাই বড় কথা না। পাশে কেউ নেই, একা দাঁড়াচ্ছে। আপনারা যদি চন্দননগরের বাসিন্দা বা কলকাতা থেকে যারা জগদ্ধাত্রী পুজোর সময় এখানে আসবেন, খুব বেশি যে দাম ওর চায়ের তা নয়। আপনাদের আমি ওর চায়ের যে মেনু কার্ডটা আছে ওই সাইডে লাগানো আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু বাদে। বাট খুব যে দামি তা নয়, খুব ভালো ছেলে এবং চেষ্টা করছে নিজে বড় হওয়ার। আর সেট আপটা এত সুন্দর, একটু গুছিয়ে রাখতে পারিনি, শরীরটা ওর খুব খারাপ ছিল, বা চেষ্টা করেছে যতটা সুন্দর। দেখতে পাচ্ছেন কত মডার্নও, কি সুন্দর করে মানে দেখেই আমার খুব ভালো লেগেছে। একটা বাচ্চা ছেলের নিজের প্রচেষ্টায় বড় হওয়া, তো একটু খেয়ে দেখতে পারেন। চায়ের দোকানটা ঠিক চন্দননগর চার্চ আছে, সেই চার্চের ঠিক সামনে থেকে একটু এসেই ও চায়ের দোকান। এই হচ্ছে চার্চটা, আর ঠিক এদিকে রাস্তা চলে এলে ও চায়ের দোকান। খেয়ে বলো তো সেই। এটা মার শুক্তের মশলা হচ্ছে। মার মধ্যে কি কি আছে?
আছে 5 ফোড়ন আছে, কালো জিরে, এই 5 ফোড়ন আছে, মৌরি আছে, 5 ফোড়ন, মৌরি, ছোট এলাচ, ছোট এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, বড় এলাচও আছে, বড় এলাচে জয়িত্রী, জয়িত্রী আছে, আর সর্ষে, আর সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, মৌরি আছে, আর মৌরি। এটাকে ভালো করে ভেজে গুঁড়ো করতে হবে। এখানে উচ্ছে ভাজাবো, শুক্তো উচ্ছে না, এটা পুড়ে যাচ্ছে নাকি? পাগল চলে গেছে একটা। উচ্ছে ভাজা হোক, এটা 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 হয়ে গেছে, এটা ফাটছে বাড়ির মতন। এটা গুঁড়ো করে এবার সবজিগুলো ভাজি, মেথি ফোড়ন দিল, এবার সবজিগুলো দেওয়া। সবজিগুলো আর কি একটা একটা করে সব ভাজা হবে। বেগুনটাকে ভেজে তুলে রাখবো। কি কি সবজি আছে গো? এখানে আছে বেগুন আছে, কাঁচকলা আছে, শিম আছে, রাঙালু আছে, মূলো আছে, আলু আছে, বরবটি আছে, ডাঁটা আছে, কচু আছে। করলা আর বড়িটা ভেজে দিচ্ছি। পেঁপে, পেঁপে আছে, এগুলো সব ভাজতে হবে। হুম, ভাজছি। ভাজা হয়ে যাওয়ার পর এগুলো সব ভাজতে হবে। এগুলো সব ভেজে ভুজে নিয়ে আসছি। বলো। আদা মৌরি, আদা মৌরি, না আদা আছে, তারপরে সর্ষে আছে, পোস্ত আছে, আর রাঁধুনি আছে, এসে বাটা। আদা, সর্ষে, পোস্ত, রাঁধুনি, রাঁধুনি আছে বাটা। সর্ষে বলেছি তো? সর্ষে পোস্ত বললে তো। হ্যাঁ। আদা, রাঁধুনি আর মৌরি আছে বললে নাকি? হ্যাঁ। না মৌরি, হ্যাঁ মৌরি আছে। বললে তো মৌরি। হ্যাঁ। আর একটু দুধ, না এই দুধটা পুরোটাই ঢালবে মা। সবটাই দিবে। এই দেখো এখানে লেগে আছে, ওটা দিয়ে দাও। দুধ, বলছি এই যে এইটা। হ্যাঁ এবারে জল দিয়ে তো গুলি, এবারে ওটা সব দেবো। চল এবার নুন দেবো, মিষ্টি দেবো। এই দেওয়া হয়ে গেছে, সবজি ভাজা হয়ে গেছে। এই দেখুন পাতলা সবজি শুক্তো দেবে। এই জল দেবো এবার সব। দেখি মোটি আছে, তাহলে কি চলে গেল না ওদের বাড়িতে? চলে যাও, দেখলাম চলে যাওয়া ডাকছে না, বলতাম একটু শুক্তো নিয়ে যেতে, অনেকটা তো শুক্তো হচ্ছে। এরপর কি দেবে? এটা মৌরির গন্ধ না? কি সুন্দর। মৌরি, রাঁধুনি, রাঁধুনি মৌরি দুজনে মিলিয়ে গন্ধ এটা। জল দিয়ে দিলাম। আর কি দেবে মা?
হ্যাঁ, এবার এবার বড়িগুলো দেবো আর নুন দেবো আর মিষ্টি দেবো, নুন মিষ্টি দেওয়া হয়নি। নুন মিষ্টি দাও। নুনটা হবে পরিমাণ মতো, যেমন শুক্তো হবে তার তেমনি মতো নুন দিতে হবে। অনেকে আবার কাসুরি মেথিও দেয়, জানো মা? না, শুক্তোতে কাসুরি মেথি দেয় না। মেথি হ্যাঁ দেয় না কেন, দেবে না কেন? মেথি তো আমি গুঁড়িয়ে দিয়েছি। আমরা তো ঘটি, ওই জন্য বেশি চিনি খাই। আমরা মিষ্টিটাকে একটু বেশি প্রেফার করি। শুক্তোয় নুন মিষ্টি সব টনটনে না হলে ভালো লাগে না খেতে। আচ্ছা, আর বলছি তুমি উচ্ছেটা দিয়ে দিয়েছো? এবার দেবো উচ্ছে আর বড়ি। আমার জন্য এক পিস বড়ি খাবো। দেবো, একটু জলটা দিয়ে দিই। আর জল, আর একটু জল দিই, নাহলে সবজিগুলো পুড়বে তো, সেদ্ধ হবে তো। আর দাও, আমাদের দুটো বড়ি রাখো। এত বলিনি, দুটো বলি। উচ্ছে আর বড়ি গেল, হয়ে গেল উচ্ছে বড়ি দেওয়া মায়ের। এবার শুক্তো ফুটবে চাপা দিয়ে, সেদ্ধ হলেই কমপ্লিট। হ্যাঁ, ফাইনাল লুক নিয়ে আসছি। ফাইনালে একটুখানি ঘি দেবো শুধু, আর ভাজা মশলা দেবো। ভাজা মশলা যেটা গুঁড়ো করলাম প্রথমে, যেটা দেখালাম, সে নাড়ানাড়ি করে মা গুঁড়ো করলো, সেই মশলাটা দেবো আর একটু ঘি। মা শুধু ভাজা মশলা 2 থেকে 3 চামচের মতন, যেটা বানানো হয়েছিল আপনার শুক্তোর কোয়ান্টিটি অনুযায়ী, আর ঘি। আর এই পেঁয়াজ আলু টমেটো দিয়ে একটা তরকারি হয়, পেঁয়াজ কলি অ্যাকচুয়ালি এটা, তো সেটা আমার খুব প্রিয় একটা, মা আমার জন্য বানাবে, এটা আমার খুব প্রিয় বলে। তো মা এখন ঘি দিয়ে দিল, পুরো শুক্তো রেডি। আজকে মা রান্না করেছিল শুক্তো, পেঁয়াজ কলি আলুর তরকারি, মুসুর ডাল, চিংড়ি মাছের মালাইকারি আর হাঁসের ডিমের কারি। মা হাঁসের ডিমের কারিটা যদি আর একদিন করে আপনাদের সামনে শেয়ার করব, অসাধারণ বানায়। আমরা সবাই মিলে এখন সিনেমা দেখতে যাচ্ছি, বাবা মা আমি সায়ন্তন বাবু, মানে আমার ছোট্ট জ্ঞানা বাচ্চাটা, সবাই মিলে আমরা সবাই মিলে এখন সিনেমা দেখতে যাচ্ছি। দেখতে বেশ মজা হবে। আর সিনেমাটা বাংলা সিনেমা, সিনেমাটার নাম আপনাদেরকে আমি জেনে বলছি, ভুলভাল বলবো না। হ্যাঁ গো সায়ন্তন, সিনেমাটার কি নাম? সায়ন্তন, সিনেমাটার কি নাম? হ্যাঁ, দর্শক। তো চলুন আপনাদের নিয়ে দর্শক মমতা চন্দ্রনগরে নতুন একটা মুভি হল খুলেছে, তো সেখানেই যাচ্ছি দেখতে। তো আজকে মা এইভাবে সেরেছে, মা দেখি আমি আর এবার সায়ন্তন। সায়ন্তনে এবারে না সমস্ত গ্রিন কালারের টি শার্ট হয়েছে, কি বেচারির কি জ্বালা, সব গ্রিন। তো যাই হোক, চলুন আপনাদের সাথে পরে আবার কথা বলছি। এই সেই সিনেমা হল চন্দ্রনগরে নতুন করেছে, তো চন্দ্রনগরের বাসিন্দারা তো আশা করি এখানে এসেছেন, যারা কলকাতা থেকে আসেন বা যারা এখনও জানেন না, তো এসে দেখতে পারেন। সিনেমা হলটা খুব সুন্দর, মায়ের মুখে শুনেছি, কিন্তু আমি ঘুরে আসার পর এখনও বলছি সিনেমা হলটা এখনও লিফটগুলো তৈরি হয়নি। একটা লিফট তৈরি হয়েছে, সেটা বড়ই ছোট, আর বয়স্ক মানুষদের নিয়ে গিয়ে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে। তো আর একটা লিফট তৈরি করা খুবই জরুরি, কারণ ওই লিফটটা না তৈরি হলে বয়স্ক মানুষদের ওঠানামা করতে খুব কষ্ট হচ্ছে, কারণ 4 তলায় সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা, তাও একটা বয়স্ক মানুষদের জন্য খুবই খুবই প্যাথেটিক। তো যাই হোক, একটা লিফটের, একটু বড় লিফটের খুবই প্রয়োজন। যাই হোক, ওখানকার যারা কর্মচারী তারা নিজেরাও বলছিলেন যে লিফটটার সত্যিই খুব প্রয়োজন, কারণ নয়তো ভিড় লেগে যাচ্ছে। সিনেমা যখন শেষ হচ্ছে বা শুরু হচ্ছে তখন রাস্তা পুরো ভিড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার আর হাজব্যান্ড আর আমি আমার মা বাবাকে নিয়ে যাচ্ছিলাম, ঢুকছিলাম, ঢোকার সময়তে 5 জনের বেশি ছোটো লিফটটাতে ঢুকবে না,
তো একান্তই বাধ্য হয়ে আমি আমার বাবা মা আমার ছেলেটাকে পাঠিয়ে দিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠেছিলাম। কিন্তু বয়স্ক মানুষদের পক্ষে কতটা প্যাথেটিক ভাবো। তো যাই হোক, কর্তৃপক্ষ হয়তো আশা করি দেখবেন, তারা এই ব্যাপারে একটুখানি দেখবেন। যাই হোক, তো চলুন, আবার সিনেমা হলটা কিন্তু যথেষ্ট ভালো এবং খুব ভেতরটা খুব সুন্দর আর এত টিপটপ একদম। তো এই দেখুন সেই লিফটটা আপনাদের দেখাচ্ছি, এই যে কত ছোট দেখুন। আমার বাবা আর মা আগে চলে এসেছিলো, লিফটে করে এসেছিলো, তো উঠে পড়েছিলো টক করে। বাট আমি হেঁটে হেঁটে উঠছিলাম বলে একটু হাঁপিয়ে গেছিলাম, সিঁড়ি বেয়ে বেয়ে উঠেছি। তো এখানে যারা যারা সিঁড়ি বেয়ে বেয়ে উঠেছে তারা প্রত্যেকেই হাঁপিয়ে একটু বসে পড়েছে। তো এই আর কি। তারপর আমরা সিনেমা স্টার্ট হয়নি তখনও স্টার্ট হতে কিছুক্ষণ বাকি ছিল। তো আমরা সব বসেছিলাম, বসে গল্প করছিলাম। মা বলছিল যে এইখানে মা আগে নাকি বাবার সাথে এসে দেখতে এসেছিলো, মায়ের খুব ভালো লেগেছে। মায়ের ওই একটাই কথা, লিফট। তারপর আস্তে আস্তে সিনেমা হলে ঢুকে, আসলে সিনেমা হলে তখন তো সবাই বাইরে দাঁড়িয়ে ছিল, তাই একটু ভিড় ছিল। তো আস্তে আস্তে আমরা ওপরে উঠছিলাম। প্রথমে সায়ন্তনকে বলেছিলাম তুমি যাও, তো বাবা আর মাকে নিয়ে আমি পেছন পেছন আসছিলাম। বাবা তো ছেলেটাকে ধরেছিল, তো ছেলেটা বাঁদরের মতো লাফাচ্ছে, যেন আমার ছেলেটাকে একটু মাঝে মাঝে ধরে রাখতে হয়। তো এই আর কি, আস্তে আস্তে সবাই উঠছি ওপর দিকে। এবার সিটে বসবার আগে মাকে বললাম আস্তে আস্তে ওঠো, অন্ধকার আছে নিচের দিকটা, একটু পড়ে পড়ে যেও না বাবা। উঠছে আস্তে আস্তে। তো তা খুঁজে পেয়ে গেছিলাম, একজন ওদের ওখানকার স্টাফ এসেছিল, জিজ্ঞেস করছিল যে আপনাদের সিট কোনটা, তখন বলে দিলাম। তো ওরা তখন এসিটাকেও অন করছিল। যাই হোক, এখনও মোটামুটি ঠিকঠাকভাবে তৈরি হয়নি যা মনে হলো আমার যা ফার্স্ট এক্সপিরিয়েন্স, যা আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমার মনে হলো ঠিকঠাক মতো ঠিকঠাক হয়নি এখনও কিছুদিন একটু সময় লাগবে সব ঠিকঠাক হতে। কিছু কিছু জায়গা তখন তৈরিও হচ্ছে, ভেতর দিকটা আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম দেখছিলাম কিছু জায়গা তৈরিও হচ্ছে। তো বাবা আর মা ভেতর দিকটা ঢুকে গেল, আর আমি আর ওই দিকটায় বসলাম, এই আর কি। তো দেখুন, সিনেমাটার কিছু ক্লিপিং আপনাদের দেখাতে পারবো আমি। এদিকে মুখটা দেখো, এদিকে কর, মুখটা দেখাও। আমরা এখন সিনেমা দেখতে বসে পড়েছি সবাই মিলে। তো চলো, সিনেমা হয়ে যাওয়ার পর আমাদের সাথে আবার কথা বলবো। সিনেমাটা খুব ভালো, অনেক বড় বড় অ্যাক্টর অভিনয় করেছেন সেখানে। একটা সিরিয়াল কিলিংয়ের ওপর মুভিটা, সিনেমাটা সত্যিই খুব ভালো। সিনেমাটা শেষ হওয়ার পর কিছু ছবি তোলা হচ্ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বাড়ির ফেরার পথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর কিছু যদি মনে হয় লিখবার জন্য তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নমস্কার, হরে কৃষ্ণ।